উপজেলা পর্যায়ে আরও শক্তিশালী হচ্ছে আনসার বাহিনীর কার্যক্রম। বুধবার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমি প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মুর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এরপর প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন। শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের অবদান স্মরণ করেন। পরবর্তীতে দেশ পুনর্গঠনে এ বাহিনী বড় অবদান রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যাপক অবদান রাখা এ বাহিনীর উপজেলা পর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026 প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর কাঠামোগত উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আনসার ব্যাটালিয়ন বিধিমালা 2026, ভিডিপি বিধিমালা 2026, অঙ্গীভূত আনসার বিধিমালা 2026 এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা 2026 এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশে বিদেশে আনসার সদস্যদের কর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। আনসার ও ভিডিপি জব পোর্টাল সফটওয়্যার এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করে দেশীয় বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ সময় উপযোগী। আনসারকে সুশৃঙ্খল বাহিনী উল্লেখ করে প্রধানমন্ত্রী সদস্যদের চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন মেনে চলার নির্দেশনা দেন। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।